হরে কৃষ্ণ। এই একাদশীটা বিশেষ করে 12টা পর্যন্ত উপবাস থাকবেন, কারণ 8ই ফেব্রুয়ারি একাদশী আর 9ই ফেব্রুয়ারি পালনের দিন হচ্ছে ভগবান বরাহদেবের শুভ আবির্ভাব তিথি হয়েছে। এই ভগবান বরাহদেবের আবির্ভাব পালন করা হয় 12টা পর্যন্ত উপবাস। যেহেতু একাদশী আছে, একাদশী অনেক উপবাস করে, সেই জন্য একাদশী দিনে উপবাস করলে এই বরাহদেবের আবির্ভাব তিথির যে উপবাস সেটার ফলটা পেয়ে গেল। সেই জন্যে দ্বাদশীর দিনের যে আবির্ভাব তিথি বরাহদেবের, ভগবান বরাহদেবের, এই আবির্ভাব পর্যন্ত 12টা পর্যন্ত উপবাস থাকা হয়। যেহেতু আগের দিন একাদশী আছে, সেই জন্যে একাদশীতে ওই 12টা পর্যন্ত উপবাস থাকলে ভগবান বরাহদেবের কৃপা পাবেন এবং একাদশীরও কৃপা পাবেন। ঠিক আছে, তাহলে 12টা পর্যন্ত উপবাস থাকবেন। তারপরে যেমন ভাবে একাদশী আপনি অনুকল্প প্রসাদ পান। ঠিক আছে, হরে কৃষ্ণ। শুনুন, হরে কৃষ্ণ। একাদশী মাহাত্ম্য শোনার আগে আপনারা কুম্ভ মেলার কিছু দৃশ্য দেখুন। এখন আমি ইস্কন মন্দিরে আছি। ইস্কনের গৌরনিতাই এবং জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী দেখুন, এবং কত ভিড় হয়েছে দেখুন। একাদশীর দিনেই এত লোক স্নান করতে এসেছে, তাহলে স্নানের যেদিন দিন আছে সেদিন কতটা ভিড় হবে আপনারা দেখুন, আনন্দ পাবেন। হরে কৃষ্ণ, হরি বল। গৌরনিতাই দর্শন করুন। হরে কৃষ্ণ, দর্শন করুন, আনন্দ পান। হরি বল। তারপর একাদশীর মাহাত্ম্য শ্রবণ করুন। হরে কৃষ্ণ। ঈশ্বরের কীর্তন হচ্ছে, হরিনাম কীর্তন হচ্ছে, দেখতে পাচ্ছেন। দেখুন, রামচন্দ্র ভগবান আমাদেরকে আশীর্বাদ করছে। বাহ, আশীর্বাদ করে চলুন। ছবি দেখুন। বলি হরে কৃষ্ণ। এর সংগ্রামে ষষ্ঠীরা একাদশীর দিনে আমরা স্নানে এসেছি। দেখুন কত ভিড়, স্নান করছি দেখুন।
দেখুন গীতা বিক্রি হচ্ছে, গীতার লাট দেখতে পাচ্ছেন। যারা কুম্ভের উদ্দেশ্যে গীতা দান করেছিলেন তাদের উদ্দেশ্যে আমি চৈতন্য মহাপ্রভুর পাদপদ্ম স্পর্শ করে এবং বেণী মাধবের কাছে প্রার্থনা করেছিলাম। এবং যারা যারা আমার সঙ্গে যুক্ত আছেন, আমার হোয়াটসঅ্যাপে ইউটিউবে আমার ক্লাস শোনেন, তাদের জন্যে আমি কুম্ভে গিয়ে একটা ডুব দিয়েছিলাম এবং তাদের পারমার্থিক এবং পারিবারিক মঙ্গল কামনা করেছিলাম। এটাও আপনারা খুব সুন্দরভাবে দর্শন করতে। হরে কৃষ্ণ। এত কুয়াশা পড়েছে দেখা যাচ্ছে না, দেখুন গঙ্গায় সবাই স্নান করছে, কুয়াশা ছিল। চৈতন্য মহাপ্রভুর পাদপদ্ম আছে, দর্শন করছেন। পাদপদ্ম দর্শন করুন, পাদপদ্ম স্পর্শ করে আমি প্রার্থনা করেছি, এই শ্রীমান চৈতন্য মহাপ্রভু আপনি কৃপা করুন। যারা যারা কুম্ভে গীতা দান করেছেন সকলের পারিবারিক এবং পারমার্থিক মঙ্গলের জন্যে আমি আমাদের কাছে প্রার্থনা করছি, কৃপা করুন। নমঃ মহাবদান্ময় কৃষ্ণ প্রেম কুদায় কৃষ্ণ কৃষ্ণ চৈতন্যে গৌরতিতে নমঃ। জয় মহাপ্রভু কি জয়। হরে কৃষ্ণ, হরি বল। অনন্ত দেবকে দর্শন করুন। আপনাদের সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করছি, যাতে আমাদের পারিবারিক এবং পারমার্থিক মঙ্গল হয়। নাম গোত্র দিয়ে পূজারি আপনাদের পূজা দিলেন, আমি আমাদের দেখে দিচ্ছি, আপনারা একটু দয়া করে দর্শন করুন। पढ़ाई करवा वहाँ पर डिस्काउंट का जो गीता दिया गया फ्री। हमारे कुंभ मेला के लिए जिन लोगों ने डोनेशन दिया है, सनातन धर्म के लिए बढ़ावे के लिए डोनेशन दिया है, उनके भगवान श्री बेणी माधव खूब ढेर सारी कृपा बनाए रखें। हमेशा आप लोग हरि कीर्तन भजन करते हैं। যারা যারা গীতা দান করেছেন কুম্ভে সাধুদের সেবা করার জন্যে, তাদের নামে পূজা দিলাম বেণী মাধবের কাছে। এবং বেণী মাধবের কাছে পূজারি তাদের লিস্ট করে শোনালো, করে শোনায়নি দেখিয়েছে, কেন উনি হিন্দি পড়তে বাংলা পড়তে পারেন না। উনিও আপনাদের জন্য প্রার্থনা করেছেন এবং সেই চরণের ফুল আর আপনাদের যারা যারা দিয়েছেন তাদের নামের লিস্ট এখানে আছে, সব পাতা, আর ভগবানের চরণে দিয়েছেন। তাই তাদের মঙ্গলের জন্যে আমি এই গঙ্গায় এই ভগবানের ত্রিবেণীতে এই রাধা বেণী মাধব, ভগবান বেণী মাধবের চরণের পুষ্প আর আপনাদের নাম গোত্র এই গঙ্গায় অর্পণ করলাম। হে শ্রী শ্রী রাধা মাধব, হে শ্রী শ্রী বেণী মাধব, হে গঙ্গামা কৃপা করুন। যারা যারা গীতদান করেছেন তাদের সকলের পারমার্থিক মঙ্গলের জন্য আমি প্রার্থনা করছি। আমি কৃপা হরি বল। আপনারা দেখুন সঙ্গমে কত মানুষ কষ্ট করে শুয়ে আছে তারা স্নান করার জন্য। হরি বল। দেখুন আমরা সবাই এসছি, যারা শুয়ে আছে তাদের দেখা।
এখন আমরা সন্ধ্যেবেলা একটা যোগ আছে, স্নানে যাচ্ছি, সব ঘাট বন্ধ, এই ঘাটটা একটু খোলা আছে, খালি লোক দেখুন, একটু লোক দেখুন আর আরো দেখুন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমার পুরীতে আমি ছিলাম। হরে কৃষ্ণ, সকলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে ভালো আছেন, আনন্দে আছেন। শ্রীমান মহাপ্রভুর ইচ্ছায়, নিত্যানন্দ প্রভুর বিশেষ কৃপায়, অদ্বৈত আচার্য ঠাকুরের কৃপায় এবং গদাধর পণ্ডিত শ্রীবাস ঠাকুরের বিশেষ বিশেষ আশীর্বাদে আজকে আমি আপনাদের কাছে এসেছি ভৈমী একাদশী বা জয়া একাদশী সম্বন্ধে বলার জন্য। আপনারা খুব আনন্দিত, খুব আমিও আনন্দ পাচ্ছি যে ভৈমী একাদশী বা জয়া একাদশী আপনারা করবেন। এই সম্বন্ধে ভবিষ্যৎ পুরাণে খুব সুন্দরভাবে এর বর্ণনা আছে। কিন্তু কবে করবেন এই একাদশী, মনে প্রশ্ন আসবে। এই একাদশী করবেন ফেব্রুয়ারি মাসের 8 তারিখে, শনিবার। হ্যাঁ, আর পালন করবেন 9 ফেব্রুয়ারি রবিবার। পালনের টাইম হচ্ছে 6টা 12 থেকে সকাল 9টা 58-র মধ্যে। সকাল 6টা 12 থেকে 9টা 58-র মধ্যে পালন করবেন। তাই এই একাদশী ভৈমী একাদশী বা জয়া একাদশী এর পালনের খুব সুন্দর অনেক কিছু নিয়ম আছে আর খুব সহজ। হ্যাঁ, পালন করতে কোনো অসুবিধা হবে না। আমি তো একাদশীর আগে 2-1টা প্রশ্ন নিই। এবারে প্রশ্ন করেছেন যে একজন মাতাজি কে প্রশ্ন করেছেন যে তার ছেলে, যে মা, ভগবান আর ভগবানের প্রসাদ, ভগবানের কৃপা অভিন্ন না আলাদা? তখন ওর মা বলেছে যে হ্যাঁ বাবা, ভগবানের কৃপা, ভগবানের প্রসাদ অভিন্ন। প্রসাদকে যেমন সম্মান করতে হয়, ভগবানকে সেরকম সম্মান করতে হয়, এবং একাদশী তিথিকেও সেরকম সম্মান করতে হয়। এখন ওই মাতাজির কাছে ওই ছেলে একটা খুব বুদ্ধিমানের মতো প্রশ্ন করেছে যে মা, যদি জগন্নাথের প্রসাদ, ভগবানের অপূর্ব প্রসাদ, বা মায়াপুরের রাধা মাধবের মহাপ্রসাদ তোমাকে এনে দিলাম অন্ন প্রসাদ, তা তুমি কি ওটাকে অমান্য করবে না গ্রহণ করবে? তখন মাতাজি বলছেন, প্রভু, আমার ছেলেকে আর আমি বোঝাতে পারলাম না। সে আমাকে ঘুরিয়ে এমন ভাবে প্রশ্ন করলো যে তাহলে মা, একাদশী ভগবানের কৃপা লাভ করাটা উচিত না একাদশী করা উচিত? আমি বললাম, ছেলে একাদশী করে? বলছে না। আমি ওই জন্যই প্রশ্ন করেছি, করলে এরকম প্রশ্ন করতেন না।
তবে এর উত্তর আছে খুব সুন্দর। চৈতন্য ভাগবতে মহাপ্রভু একবার তিনি একাদশীর দিনে ভক্তদের নিয়ে গুন্ডিচা মন্দির দর্শন করে জগন্নাথ বল্লভ গার্ডেন, যেটা জগন্নাথের খুব প্রিয় বাগান, সেখানে এসেছেন। আনন্দে কীর্তন করছেন, নৃত্য করছেন, কেউ ভাগবত পাঠ করছেন, কেউ দণ্ডবত প্রণাম করছেন, বিভিন্ন জন বিভিন্ন রকমের করছেন। আর ওই সময়তে মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পার্ষদ সার্বভৌম ভট্টাচার্য আর গোপীনাথ আচার্য জগন্নাথের অপূর্ব প্রসাদ নিয়ে এসেছে। শুধু অন্ন ডাল সবজি তা নয়, ছানা, সন্দেশ, বিভিন্ন রকম ভাবে আরো সুন্দর সুন্দর সুস্বাদু লোভনীয় প্রসাদ এনে সামনে রেখেছেন। মহাপ্রভু ভক্তদের বললেন, তোমরা সবাই মহাপ্রসাদকে প্রণাম করে সম্মান করো। আমরা আজকে সারা রাত ধরে কীর্তন করব, পরের দিন সকালে সমুদ্রে স্নান করে এসে আমরা মহাপ্রসাদ আস্বাদন করব। এখন সকালে এইভাবে স্নান করে মহাপ্রসাদ আস্বাদন করেছেন, কিন্তু মহাপ্রভুকে রামানন্দ রায় আর স্বরূপ দামোদর, মহাপ্রভুর অত্যন্ত প্রিয়জন, তারা জিজ্ঞাসা করছেন, প্রভু আমাদের মনেও একটা প্রশ্ন যে একাদশীতে কি অন্নপ্রসাদ খাওয়া যায়? জগন্নাথ পুরীতে তো শাস্ত্রে আছে মহাপ্রসাদ দেখা মাত্রই ভক্ষণ করতে হয়, তাহলে এই নিয়ম ব্যতিক্রম হবে না? মহাপ্রভু বললেন যে না, ওই মহাপ্রসাদে প্রণাম করে সম্মান দিয়ে রেখে দেবে, পরের দিন দ্বাদশীর দিন গ্রহণ করবে, একাদশীর দিনে গ্রহণ করা উচিত নয়। এবং এর মাধ্যমে মহাপ্রভু শিক্ষা দিলেন যে মহাপ্রসাদ হলেও তাকে সম্মান করতে হবে, আমাদের প্রণাম করতে হবে, আর সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রেখে দিতে হবে, পরের দিন দ্বাদশীর পারণে ওটা গ্রহণ করতে পারা যায়। তাহলে মাতাজির প্রশ্নের উত্তরে আপনারা খুব আনন্দ পেলেন। আর একজন প্রশ্ন করেছেন, যুবক ছেলে, যে আমি একটা করব, একাদশীর দিনে মহাপ্রসাদ খাবো আর নালে হরিনাম, কোনটা করব? আমি বললাম একাদশীর দিনে মহাপ্রসাদ তো আপনি খাবেনই, কিন্তু অনুকল্প মহাপ্রসাদ খাবেন, অন্য প্রসাদ খাওয়া নিষিদ্ধ আছে। ধান থেকে যা হয়, মানে চাল থেকে যা হয়, গম থেকে যে জিনিসগুলো হয়, তারপরে ডাল জাতীয় যে জিনিস থেকে হয়, আর জব জাতীয় জিনিস থেকে যেগুলো হয়, আর সরিষা থেকে যেগুলো হয়, মানে সরিষা জাতীয় জিনিস থেকে। ছেলেটা বলছে তাহলে আমি ভুট্টা ছাতু খাবো, না, ওটাও নিশ্চিত আছে। সেই জন্যে যেগুলো খাওয়া উচিত সেগুলো বলছি, ওগুলো গ্রহণ করা উচিত। একাদশীর দিনে যেমন ভাবে আপনি অনুকল্প খাবেন, আর একাদশীর দিনে হরিনাম, হরিনামটা খুব গুরুত্বপূর্ণ। মানে একাদশী গীতা পড়া, ভাগবত পড়া, চৈতন্য চৈতামৃত পড়া, হরিনাম করা, হরিনাম শ্রবণ করে করা, ভাগবত কথা শোনা, এগুলো একাদশীর দিনে খুব মঙ্গলদায়ক। একাদশী তিথি মাধব তিথি, যতনে পালন, সেই জন্য আমরা নির্দেশ দিই
যে আপনি অনুকল্প পেট ভরে খান, 3 বার 4 বার 5 বার খান, আর হরিনাম করুন, আর একাদশী সুন্দর করে পালন করুন। হরি বল। কারণ ছেলেটা খুব খুশি হলো। তা সেই জন্যে আমাদের দুটো প্রশ্ন হয়ে গেছে। এখন আমরা একাদশীর মাহাত্ম্য পাঠ করব। এই একাদশী ভবিষ্যৎপর পুরাণে আছে। মাঘ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি, মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করছেন জানার জন্য। ভগবান কৃষ্ণ বললেন যে মাঘ মাসের শুক্লপক্ষীয় যে একাদশী সেটা ভৈমী একাদশী, বুঝেছেন? পাণ্ডবান নির্জলা একাদশী না, ওটা আলাদা, ওটা জ্যৈষ্ঠ মাসে। এটা ভৈমী একাদশী বা জয়া একাদশী নামে জগতে প্রসিদ্ধ। যুধিষ্ঠির মহারাজ বললেন, তাহলে এই একাদশীর বিশেষ কোনো মাহাত্ম্য আছে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ, অবশ্যই আছে। ভগবান কৃষ্ণ খুব আনন্দ সহকারে মহারাজ যুধিষ্ঠিরকে এই একাদশীর মাহাত্ম্য বলছেন, আর উনি মন দিয়ে শ্রবণ করছেন। তাই আমরাও এই একাদশীর মাহাত্ম্য আনন্দে সকলে মিলে শ্রবণ করব, তাই না? আমিও পাঠ করব, আমিও শ্রবণ করব, আপনারাও শ্রবণ করুন আনন্দে। খুব সুন্দর মাহাত্ম্য। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও এই ইন্দ্রের সঙ্গে খুব সুখে বাস করছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করছিলেন। একদিন 50 কোটি অপ্সরা, বাবা, একটা দুটো নয়, নন্দনকানন অনেক বড়। 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে নৃত্য করতে বললেন। মানে 50 কোটি অপ্সরার নেতা হচ্ছেন ইন্দ্র। তাই ইন্দ্র সবাইকে বলল নৃত্য করো। নৃত্যের সাথে গান্ধার্বগণ গান করতে লাগে। মানে গন্ধর্বরা খুব সুন্দর দেখতে লাগে তাদের, আর তারা খুব সুন্দর গান করতে পারে। হ্যাঁ, ওই জন্য শ্রীমতী রাধারানীর একটা নাম গান্ধার্বিকা গিরিধারী। আমাদের মায়াপুরে যে মাসির বাড়ি, চন্দ্রশেখর আচার্যের বাড়ির যে বিগ্রহ, শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, তিনি এই বিগ্রহের নাম দিয়েছেন গান্ধার্বিকা গিরিধারী। রাধারানী খুব সুন্দর গান করতে পারেন, এমনি তো রাধারানীকে অপূর্ব সুন্দরী দেখতে। সেই জন্য পুষ্পদত্ত ও চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গান্ধার্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। আর পুষ্পবন্তী নামে তার একটা কন্যা ছিল। চিত্রসেনের একটা কন্যা ছিল, তার নাম হচ্ছে পুষ্পবন্তী। আর পুষ্পদত্ত নামে একজন গন্ধর্ব ছিলেন। হ্যাঁ, তার পুত্রের নাম ছিল মাল্যবান। এই মাল্যবান আর পুষ্পবন্তী দুজন দুজনের প্রতি খুব আকৃষ্ট হয়ে গেলেন। মানে দুজন দুজনকে খুব ভালোবাসে। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করলেন। মানে যেহেতু ভালোবাসলো, দুজন দুজনকে খুব দেখছে আনন্দে। আর ইন্দ্রের প্রীতিবিধানের জন্য
তারা দুজনেই নৃত্যগীতে সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো, মানে একে অপরকে খুব সুন্দরভাবে দেখছে। মাল্যবানকেও দেখতে খুব সুন্দর, আর পুষ্পবন্তীকেও দেখতে খুব সুন্দর, আর দুজনের মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি হয়েছে। সে দুজন দুজনকে আনন্দে দেখছে আর নৃত্য করতে করতে দাঁড়িয়ে গেছে। ফলে গানের যে একটা তাল আছে না, সেই তালটা ভঙ্গ হয়ে গেল। তাদের সেই তাল মান ভঙ্গ দেখে পরস্পর কামাসক্ত হয়েছে। দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধ বশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা অলঙ্ঘন করেছ, তোমাদের ধিক। এখনই তোমরা পিশাচ যোনি লাভ করে মর্ত্যলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। স্বর্গে থেকে মর্তে এসে গেলে পিশাচ মানে শরীর পেয়ে, হ্যাঁ, পিশাচ শরীর পেয়েছে। তারা এখন ইন্দ্রিয় বিষয়ে দুজন দুঃখিত হয়ে হিমালয় পর্বতে বিচরণ করছিলেন। আর পিশাচত্ব প্রাপ্ত হওয়া তাদের অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচন্ড শীতে তারা থরথর করে কাঁপতে লাগলো। হ্যাঁ, আর পূর্ব পরিচয় তারা ভুলে গেল যে আমরা গন্ধর্ব ছিল। তাই তাদের অতি কষ্টের দিন যাপন করছিল। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে কখনো আর পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় হয়ে বাস করতে হয়। মাল্যবান ও পুষ্পবন্তী পূর্ব কোনো পুণ্যবশত, হ্যাঁ, এই যে ভগবত ভক্তি করছি না, এই একাদশী করছি আমরা, এর ফলে আমাদের যে ভগবানের কৃপা আশীর্বাদ লাভ হচ্ছে, এটা কখনো নষ্ট হবে না। মৃত্যুর পরে এটা আমাদের সঙ্গে থাকবে। তার প্রমাণ দেখুন, মাল্যবান পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্ল পক্ষীয় যে জয়া একাদশী তিথি বা ভৈমী একাদশী তিথি, হ্যাঁ, উপস্থিত হল। তার একটা অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। কি করবে, কাঁপতে কাঁপতে রাত্রি শেষ হলো। পরদিন সূর্য উদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশী দিন অনাহারে রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠানে পালিত। হ্যাঁ, এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল। গন্ধর্ব আর গন্ধর্বী শরীর পেয়ে গেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ ইন্দ্র দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। কি ব্যাপার, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল? তখন মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতে পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন,
হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত, যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ, তারা আমাদের পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। দেবরাজ ইন্দ্রে হয়ে হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ, সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস করে। বাহ! এই জয়া একাদশী ব্রত পাঠ এবং শ্রবণে অগ্নিঅষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। এই যে আমরা পাঠ করলাম, শ্রবণ করলাম, আবার একাদশীর দিনে আরেকবার শুনে নেবেন, তাহলে আমরা এই যজ্ঞের ফল পেয়ে গেলাম, অগ্নিঅষ্টম যজ্ঞের ফল পেয়ে, বুঝেছ? এখন প্রশ্ন করবেন কেউ যে প্রভু, মহাপ্রভু তার পার্শ্বদের নিয়ে সারা রাতি জেগে থাকলেন, এই মাল্যবান পুষ্পবন্তী ওরাও সারা রাত নিরাহারে থেকে সারা রাত কাটালেন, তাই তো কৃপা পেলেন। তা আমরা কি নিরাহারে থাকবো, রাত্রি জাগরণ করব? আমি সত্যি কথা বলতে কি, আমি কাউকে নিষেধ করি না, যার যেভাবে পালন করে করতে পারে। আমাদের মায়াপুরে কেউ সকাল থেকে কেউ পালন করে একাদশী প্রসাদ, কেউ 12টার পরে খায়, কেউ সন্ধ্যার পরে খায়, কেউ সন্ধ্যার আগে খায়, কেউ কেউ আবার পুরা নির্জলাও থাকে। বিভিন্ন ভক্ত বিভিন্ন থাকেন। তবে মহাপ্রভুকে যখন রামানন্দ রায় স্বরূপ দামোদর জিজ্ঞাসা করলেন, তখন মহাপ্রভু বলেছিলেন যে সকলে নির্জলা বা রাত্রি জাগরণ করতে পারবে না, তাই কিছু ফল বা কিছু অনুকল্প প্রসাদ, একাদশীর প্রসাদ খেতে পারে। আর রাত্রি জাগরণটা না করলেই ভালো, কারণ সংসারে প্রচুর বাড়িতে অশান্তি চলছে। কেউ কেউ আবার বলছে আমি বহু লুকিয়ে লুকিয়ে করি, করলেও শরীর খারাপ হয়ে গেলে আর করতে দেবে না, অসুবিধে নেই। হ্যাঁ, সকাল থেকে খান, যদি একান্তই আপনি বলেন আমার শরীর ঠিক থাকে, 12টার আগে সবকিছু করবেন, 12টার পরে খাবেন। এই একাদশীটা খুব বিশেষ যে মাহাত্ম্য আছে, সেই বিশেষ মাহাত্ম্যটা আছে যে একাদশীর পরের দিন যে দ্বাদশী, একে বলা হয় বরাহ দ্বাদশী, মানে ভগবান বরাহদেবের শুভ আবির্ভাব তিথি ওই দিন। সেই জন্যে একাদশীতে উপবাস করবে, আবার বরাহদেব জন্মদিনে আবির্ভাবে উপবাস করবে। সেই জন্যে ওই একাদশী তিথি, যে ভৈমী একাদশী বা জয়া একাদশী, ওই তিথিটাতে 12টা পর্যন্ত উপবাস থাকবে। তাহলে বরাহদেবের সম্মান জানানো হয়ে গেল, একাদশীর সম্মান জানানো হয়ে গেল। হ্যাঁ, 12টার পরেই আপনি প্রসাদ পাবেন, অনুকল্প, মানে একাদশীর প্রসাদ। ঠিক আছে, আর কি আপনার আলোচনা, এখানেই আলোচনা শেষ। তবে 2-1টা প্রশ্ন নেব। হ্যাঁ, তাই বলুন, কার কি প্রশ্ন? হ্যাঁ বলুন। ওনার প্রশ্ন হচ্ছে যে একাদশী তিথিতে যদি আমি হরিনাম না করি, শুধু প্রসাদ খাবো, তাহলে কি আমার একাদশী পালন হবে?
একাদশী তিথি যেহেতু পালন করছেন, প্রসাদ পাচ্ছেন, একাদশী তিথি তো পালন হবে। কিন্তু ওই একাদশী তিথিটাকে যদি আপনি মনে করবেন যে আমি উত্তম ভাবে পালন করব, তাহলে বলবো একাদশী তিথিতে আপনি যেমন প্রসাদ পাচ্ছেন পাবেন, তার সঙ্গে সঙ্গে হরিনামটাও করবেন। গীতা ভাগবত সময় পেলে পড়বেন। বুঝলেন? ঠিক আছে, আর কোনো প্রশ্ন? বলুন বলুন, কোনো প্রশ্ন? ও, ওনার প্রশ্ন হচ্ছে আমি যদি কামনা বাসনা নিয়ে এই একাদশী করি, আমার কি তাতে কোনো লাভ হবে? হ্যাঁ, আমি বললাম অবশ্যই হবে। একাদশীর যে মাহাত্ম্য, সেটা আপনি লাভ করতে পারবেন, ওটা কখনো নষ্ট হবে না। উপরন্তু আপনাকে জানতে হবে যে ভগবদ গীতাতেও বলেছেন না, ওপি চেত শূদ্রাচার ভজতে মাম অনন্যবাদ সাধুরেব সমন্তব্য সম্যক নবম অধ্যায় 30 নম্বর শ্লোক। যদি অতি দুরাচারী ব্যক্তিও, পাপী ব্যক্তিও অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন, তাকে সাধু বলে মনে করে। এছাড়া ভাগবতমে একাদশ স্কন্ধে, হ্যাঁ, 14 অধ্যায় 18 নম্বর শ্লোক ভগবান বলছেন, হ্যাঁ, বাধ্য মানপি মদ্ভক্ত বিষয়ৈর জিতেন্দ্রিয় প্রায় প্রগল্ভয়া বক্তা বিষয়ের না অভিভূয়তে। বলছেন, হে আমার প্রিয় উদ্ধব, আমার ভক্ত যদি জিতেন্দ্রিয় নাও হয়ে থাকে, মানে ইন্দ্রিয়কে জয়লাভ করে নাও থাকতে পারে, তার হৃদয় জড় বাসনা দ্বারা আক্রান্ত হলেও, বিভিন্ন কামনা বাসনা নিয়ে একাদশী করলেও কি লাভ? আমার প্রতি অনন্য ভক্তির দরুন, আমার প্রতি ভক্তি করার জন্য তো একাদশী করছে, সে কামনা বাসনা নিয়ে হোক আর না নিয়ে হোক করছে। তার ফলটা কি? তার ফলটা হচ্ছে যে সে ইন্দ্রিয় ভোগের দ্বারা আর আবৃত অভিভূত হবে না। যেমন পদ্মাবতায় জল থাকে, হ্যাঁ, জল পদ্মাবতে পাওয়া যায়, সেরকম ভাবে করলেও। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? বল। ওনার স্বামী বলছেন যে আমি দুই একটা একাদশী করব, সব একাদশী আমার পক্ষে করা সম্ভব নয়। ঠিক আছে, দুই একটা করুক, কিন্তু আপনার কাজ হচ্ছে একাদশীতে ওকে অনুকল্প প্রসাদ খান। হ্যাঁ, এটা মাতাজিদের কাজ। এমন সুন্দরভাবে রান্না করে দেবেন, ওকে আনতে বলবেন, এই ফল আনো, যেগুলো খেতে ভালোবাসে ওগুলি লাগাবেন, ভোগ লাগিয়ে ওকে এমন ভাবে খাওয়াবেন, ওরা খিদেই পাবে। আর বলবেন মাঝে মাঝে হরিনাম করতে, যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। হ্যাঁ, আপনি ভক্তি করতে চান কিন্তু করার কোনো উপায় পাচ্ছেন না, আপনি করুন। আর আমাদের এরকম একটা 500 টাকার সেট আছে, ওতে রান্নারও বই আছে, অনেক রকম রান্নার আইটেম আছে, গীতা আছে, গানের বই আছে, সব কিছু একদম আছে, অপূর্ব সুন্দর সুন্দর বই। একাদশী মাহাত্ম্য আছে, ওটা মাত্র 500 টাকা নিচ্ছি, ওইটা নিয়ে
আপনি পড়ুন আর একাদশী পালন করুন। যেদিন একাদশী হবে আমি তার আগে ক্লাস দিয়ে দিই। হ্যাঁ, আমার এই ক্লাস আপনি শুনতে পাবেন। কবে একাদশী, কবে পালন। হুম একাদশীর দিনে ওই যে একাদশী মাহাত্ম্য বই আছে ওটা পড়বেন। খুব সুন্দর সুন্দর বই আছে, 12টা বই আছে, ওর দাম মাত্র 500 টাকা। নিতে পারেন আপনারই মূল্য। ঠিক আছে। আর কার প্রশ্ন আছে? হরে কৃষ্ণ। এই একাদশীটা বিশেষ করে 12টা পর্যন্ত উপবাস থাকবেন, কারণ 8ই ফেব্রুয়ারি একাদশী আর 9ই ফেব্রুয়ারি পালনের দিন হচ্ছে ভগবান বরাহদেবের শুভ আবির্ভাব তিথি হয়েছে। এই ভগবান বরাহদেবের আবির্ভাব পালন করা হয় 12টা পর্যন্ত উপবাস। যেহেতু একাদশী আছে, একাদশী অনেক উপবাস করে, সেই জন্য একাদশী দিনে উপবাস করলে এই বরাহদেবের আবির্ভাব তিথির যে উপবাস সেটার ফলটা পেয়ে গেল। সেই জন্যে দ্বাদশীর দিনের যে আবির্ভাব তিথি বরাহদেবের, ভগবান বরাহদেবের, এই আবির্ভাব পর্যন্ত 12টা পর্যন্ত উপবাস থাকা হয়। যেহেতু আগের দিন একাদশী আছে সেই জন্যে একাদশীতে ওই 12টা পর্যন্ত উপবাস থাকলে ভগবান বরাহদেবের কৃপা পাবেন এবং একাদশীরও কৃপা পাবেন। ঠিক আছে, তাহলে 12টা পর্যন্ত উপবাস থাকবেন, তারপরে যেমন ভাবে একাদশীটা আপনি অনুকল্প প্রসাদ পান। ঠিক আছে, হরে কৃষ্ণ। শুনুন, আর কোনো প্রশ্ন আছে? লাস্ট প্রশ্ন বলুন। ওনার প্রশ্ন হচ্ছে যদি শ্রদ্ধা সহকারে কেউ করতে চায় না আর ভগবানের নামও শ্রদ্ধা সহকারে করতে চায় না, তার কি গতি হয়? তার গতি ভালোই হয়, খারাপ কি হয়? ভগবানের কাছে এলেই তার গতি ভঙ্গ। অজামিল দেখুন, তার ছেলের নাম ছিল নারায়ণ, নারায়ণ নারায়ণ উচ্চারণ করলে করে উদ্ধার প্রাপ্ত হয়ে গেছে, করেও না। সেই জন্যে কামনা বাসনা নিয়ে হোক না নিয়ে হোক, যেন তেন প্রকারেণ একাদশী তিথি করবেন, তাহলে খুব মঙ্গল হবে। হ্যাঁ, ঠিক আছে। কারণ কি, একাদশী তিথির মাধ্যমেই একজন খুব সহজে নিজেকে শুদ্ধ করতে পারে, বুঝলেন? সেই জন্য একাদশী তিথিটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে। তাহলে আমরা এখানেই একাদশী ক্লাস সমাপ্ত করলাম। হ্যাঁ, আনন্দে থাকুন। সকলে একবার বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল।